এবছর লক্ষ্মী পুজোর সময় 40 জন মিলে রাত 2টোর সময় একটা বন্ধুকে কার্তিক দিতে গিয়েছিলাম। এত লোক দেখে বাড়ির লোক যদি কিছু বলে সেই জন্য দুজন সিভিককেও সঙ্গে নিয়েছিলাম। যে বন্ধুটাকে কার্তিক দিতে যাচ্ছি ও কিছুক্ষণ আগে পর্যন্ত আমাদের সঙ্গেই নাইট গার্ড দিচ্ছিল। সবাই মিলে ওকে অজুহাত দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই কার্তিক দেওয়ার পিছনের মাস্টার মাইন্ড কিন্তু এই দাদাটা আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু আমাদের সঙ্গে সবসময় বন্ধুর মতো মেশে। দাদাটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে ঠাকুরটা দিতে যাবো। আর যে বন্ধুটাকে ঠাকুর দিতে যাচ্ছি সে এই দাদাটার ভাগনা হয়। যেহেতু আমাদের এখানে লক্ষ্মী পুজো হচ্ছিল সেই জন্য চারিদিকে আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল, তাই কার্তিক দিতে যাওয়ার সময় আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। আর এই জেঠুটা কোথায় ছিল কে জানে, হঠাৎ করে এসে আমার পাঞ্জাবিটা পরবে বলে বায়না করতে শুরু করে। তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে কত আনন্দ করতে করতে বন্ধুটাকে ঠাকুর দিতে যাচ্ছি। আমরা এর আগেও অনেক সবাইকে কার্তিক ঠাকুর দিয়েছি, কিন্তু এত সবাই মিলে কখনো কারো বাড়িতে কার্তিক ঠাকুর দিতে যাইনি, তাই সবার মধ্যে আলাদা রকমের একটা আনন্দ ছিল। এখন তোমরা যে ভাইটার হাতে বোম দেখতে পাচ্ছ ওই ভাইটা হচ্ছে বোম ফাটানোর এক্সপার্ট। আমরা সবাই বোম ফাটাতে ভীষণ ভয় পাই, কিন্তু ওকে যে ধরনের বোম দাও না কেন খুব সুন্দরভাবে ফাটিয়ে দেবে। আর এখন তোমরা যে ভাইটাকে শাঁখ বাজাতে দেখছো ওই ভাইটা শাঁখ বাজানোর কোনো অংশে মেয়েদের থেকে কম নয়। ও শাঁখ বাজানোর প্রতিযোগিতায় প্রথম না হলে দ্বিতীয় হয়। আর এই জেঠুটা মাঝে মাঝে কোথা থেকে আসছে আর ভিডিওর মধ্যে ঝিলঝিল করতে শুরু করছে। শেষমেশ সবাই মিলে আনন্দ করতে করতে চলে এলাম সেই বন্ধুটার বাড়ি যাকে কার্তিক দেবো। গেটের সামনে এসে কার্তিক ডাকতে শুরু করলো, মা বাপি আমি চলে এসেছি, তাড়াতাড়ি গেট খোলো। কার্তিকের ডাক শুনে কার্তিকের ঠাকুমা আনন্দে তাড়াতাড়ি গেট খুলতে চলে আসে। আর আসবে নাই বা কেন, নাতিরা সবসময় ঠাকুমার কাছ থেকেই বেশি আদর পেয়ে থাকে। এরপর তুলসী মন্দিরে ঠাকুরটাকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হলো, তারপর বাড়ির ছাদে কিছু বোম ফাটানো হচ্ছিল। সবশেষে বন্ধু আর তার স্ত্রী দুজনে মিলে হাসি মুখে ঠাকুরটিকে ঘরে নিয়ে গেল। তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি বন্ধুটার বাড়িতে একটা সুন্দর কার্তিক আসে।